অনেক আগে, যখন পৃথিবী সতেজ ও উজ্জ্বল ছিল, তখন ঈশ্বর প্রতিটি প্রাণীকে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট সংখ্যক বছর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে গাধাটি এসেছিল, গর্বিত এবং শক্তিশালী। তুমি বোঝা বহন করবে এবং মানবজাতির জন্য কঠোর পরিশ্রম করবে, ঈশ্বর বললেন। গাধাটি মাথা নাড়ল, এর জন্য তুমি 50 বছর বাঁচবে। গাধাটি প্রতিবাদে চিৎকার করে বলল, 50 বছর বোঝা বহন করবে? এটা অনেক দীর্ঘ। তাই ঈশ্বর এটিকে 20 বছরে কমিয়ে আনলেন। পরে কুকুরটি লেজ নাড়তে নাড়তে, তুমি মানুষের বিশ্বস্ত বন্ধু হবে, তার ঘর পাহারা দেবে এবং তার খাবার ভাগ করে নেবে। এর জন্য আমি তোমাকে 40 বছর দিচ্ছি। কুকুরটি ঘেউ ঘেউ করে বলল, 40 বছর পাহারা দেবে এবং হাড়ের জন্য ভিক্ষা করবে? দয়া করে এটিকে ছোট করো। ঈশ্বর রাজি হয়েছিলেন এবং কুকুরটিকে 20 বছর দিয়েছিলেন। তারপর মানুষটি এসেছিল, কৌতূহলী এবং বুদ্ধিমান। তুমি পৃথিবী শাসন করবে, শিখবে, নির্মাণ করবে এবং ভালোবাসবে। আমি তোমাকে 25 বছর দেব। কিন্তু মানুষ ভ্রু কুঁচকে গেল। মাত্র 25 বছর? আমার যা করতে হবে তার জন্য এটাই যথেষ্ট নয়। তাই ঈশ্বর গাধা যে 30 বছর প্রত্যাখ্যান করেছিল, কুকুর যে 20 বছর ত্যাগ করেছিল, তা ফিরিয়ে নিয়ে মানুষের জীবনে যোগ করলেন। আর তাই মানুষ বেঁচে থাকে 25 বছর নিজের মতো, শক্তিশালী, কৌতূহলী এবং স্বপ্নে পূর্ণ। 30 বছর গাধার মতো, কঠোর পরিশ্রম করে এবং পরিবারের বোঝা বহন করে। কুকুরের মতো 20 বছর, বিরক্ত, ঘর পাহারা দেয় এবং খাবারের জন্য বকবক করে। আর এভাবেই সৃষ্টির যুগ ভাগাভাগি করা হয়েছিল।